राम राम बंधुरा नमस्कार। आशा करছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা পোস্ট অফিস জিডিএস এর চাকরি পেতে গেলে 1 লাখ টাকা দিতে হবে। 1 লাখ টাকা দিলেই তোমরা জিডিএস এর চাকরি পেয়ে যাবে। তাহলে জিডিএসটাও কি সরকারের কাছে বিক্রি হয়ে গেল? কারণ এইরকমই আপডেট উঠে আসছে। আমি তোমাদেরকে একটাই কথা বলবো, আজকের এই ভিডিওটা না কেউ স্কিপ করবে না। অযথা তোমাদের টাকাটা যাবে এবং তোমরা চাকরিও পাবে না। দেখো এই একটা আপডেট কিন্তু বিরাট বড় আপডেট আজ সকাল সকাল আসছে। যদিও আজকে জিডিএস এর রিলেটেড কোনো ভিডিও চ্যানেলে আপলোড হওয়ার কথাই ছিল না, কারণ আজ হচ্ছে রাখি বন্ধন। পোস্ট অফিসের তরফ থেকে অফিসিয়ালি কোনো আপডেট আসার আজকে সেরকমভাবে কিন্তু কথা নেই, কিন্তু সকাল সকাল যে আপডেটটা আসছে সেটা শুনলে না মাথাটা খারাপ হয়ে যাবে। দেখো হোয়াটসঅ্যাপে একটা ক্যান্ডিডেট মেসেজ করেছে, আমি সেই স্ক্রিনশটটা লাগিয়ে দিচ্ছি, তোমরা দেখো। ক্যান্ডিডেটের নাম্বারটা শো করছি না কারণ সিকিউরিটি রিজনসের জন্য। তো কি মেসেজটা করেছে সেটা একবার তোমরা মন দিয়ে দেখো। हेलो सर, गुड मॉर्निंग। मैं यूपी से अप्लाई किया है। आज सुबह मेरे पास एक कॉल आया और वह बोल रहे थे कि इंडिया पोस्ट ऑफिस से मैं बात कर रहा हूँ, आपका सिलेक्शन करवा सकता हूँ फर्स्ट मेरिट लिस्ट में, लेकिन कुछ पैसा लगेगा। मैंने पूछा कितना देना होगा सर? उन्होंने बोला कि 1 लाख देना पड़ेगा। মানে ব্যাপারটা দেখো কি হয়েছে। একজন ফোন করেছে ক্যান্ডিডেটকে, সে বলছে আমি পোস্ট অফিসের তরফ থেকে তোমাকে ফোন করেছি, তোমার জিডিএসে ফার্স্ট মেরিট লিস্টে আমি কিন্তু সিলেকশন করিয়ে দেবো, তার জন্য তোমাকে কিছু টাকা দেওয়া হবে। এবার ক্যান্ডিডেটটা যখন জিজ্ঞাসা করে স্যার কত টাকা দিতে হবে, সেখানে বলা হয় 1 লাখ টাকা দিতে হবে। যদি 1 লাখ টাকা দাও সেখান থেকে বলা হচ্ছে তোমাকে নাকি জিডিএসে চাকরি পাই দেবে। এবার দেখো এই যে কল তোমাকে করবে বা 1 লাখ টাকা চাইবে, এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রড কেস। কারণ পোস্ট অফিস অফিসিয়াল অথরিটির তরফ থেকে তোমাকে কোনো ফোন কল করা হবে না, 1 টাকাও তোমাকে চাওয়া হবে না। কেউ যদি এই ফাঁদে পা দাও না, 1 লাখ টাকা ভাই, 1 লাখ টাকা মানে বুঝতে পারছো তোমার পরিবার সেটা ইনকাম করতে হিমশিম খেয়ে গেছে সারা বছর, ঠিক আছে? আর সেই টাকাটা যদি তুমি দিয়ে দাও, টাকাও যাবে, তাদের কোনো হদিশও পাবে না আর চাকরিও পাবে না। এই কেসটা না 2023-এও অনেকে ফেসেছে। জিডিএসের নামে টাকা চেয়েছে, তারা টাকা দিয়ে দিয়েছে কিন্তু চাকরি পায়নি। আর এই বিষয়টার যে ডিসক্লেমার সেটা অফিসিয়াল ওয়েবসাইটে উল্লেখ করেছে। দেখো স্ক্রিনশটটা আমি তোমাদেরকে লাগিয়ে দিচ্ছি, অফিসিয়াল ওয়েবসাইটে যে ডিসক্লেমারটা দিয়েছে, ঠিক আছে? ডিসক্লেমারে কি বলেছে তোমরা একটু মন দিয়ে দেখো, আমি তোমাদেরকে পড়ে বলে দিচ্ছি। প্রথম পয়েন্টে যেটা ডিসক্লেমারে বলেছে সেটা বলেছে ডিপার্টমেন্ট অফ পোস্ট ডাজ নট মেক এ ফোন কল অ্যান্ড SMS টু দ্য ক্যান্ডিডেট ফর ডিপোজিং অ্যান্ড এনি মানি। মানে বলছে পোস্ট অফিসের তরফ থেকে কোনো ফোন কল বা মেসেজ করবে না যেখানে তোমাদের বলবে যে তোমাকে টাকা জমা করতে হবে। মানে পোস্ট অফিসের তরফ থেকে অফিসিয়ালি কোনো তোমাকে ফোন করে বলা হবে না যে তুমি টাকা জমা করো, বা কোনো মেসেজ করবে না যে তোমাকে টাকা জমা করতে হবে। এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের ডিসক্লেমারটা লাগিয়ে রেখেছে, ঠিক আছে? আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, দেখে নাও। এছাড়াও বলা রয়েছে যখন তোমার পোস্ট অফিসে সিলেক্ট হবে তুমি, ঠিক আছে, তখন পোস্টাল ডিপার্টমেন্টের তরফ থেকে একটা অফিসিয়াল মেসেজ করা হবে, ঠিক আছে? কোনো কল করবে না, ডাইরেক্ট সিস্টেমে একটা মেসেজ আছে, সেই মেসেজটাই তোমাদেরকে পাঠানো হবে। আর আরেকটা পয়েন্ট বলেছে দেখো, যদি তোমাকে কেউ পোস্ট অফিসের নাম নিয়ে কল করে, মানে আমি পোস্ট অফিসের তরফ থেকে বলছি এরকম যদি তোমাকে কেউ কল করে, যদি তোমার ফোন নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার চাই, তুমি কিন্তু সেন্ড করবে না, ঠিক আছে? তোমার রেজিস্ট্রেশন নাম্বার আর তোমার ফোন নাম্বার তুমি কিন্তু হাইড রাখবে যতক্ষণ না তুমি পোস্ট অফিসে সঠিকভাবে সিলেকশনটা কমপ্লিট করে নিচ্ছ। যতক্ষণ সিলেকশন প্রসেস চলবে, পোস্ট অফিসের তরফ থেকে কোনো কল করলে তুমি কিন্তু তোমার রেজিস্ট্রেশন নাম্বার বা যেই মোবাইল নাম্বারটা দিয়ে তুমি ফর্ম আবেদন করেছো বা রেজিস্ট্রেশন করেছো, এগুলো কিন্তু সেন্ড করবে না। এটা অফিসিয়ালি ওয়েবসাইটে কিন্তু ডিসক্লেমার লাগানো রয়েছে, ঠিক আছে? তো বি কেয়ারফুল হয়ে যাও এখন থেকে স্টুডেন্টরা। কারণ গতকাল থেকে যখন আমি তোমাদেরকে দেখিয়েছিলাম না যে পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে দেখো জিডিএসের রেজাল্টটা আন্ডার রিভিউ আছে, প্রসেসিংয়ে চলছে, তখন থেকে কিন্তু এই স্ক্যামারদের ফ্রড কল করা কিন্তু শুরু হয়ে গেছে। তারা জানে 2-1 দিনের মধ্যে জিডিএসের রেজাল্ট জারি হবে, তো যত কম সময়ের মধ্যে ক্যান্ডিডেটকে ফাঁসানো যায় সেটাই চেষ্টা করছে। এবার ক্যান্ডিডেটদের নাম্বার কোথা থেকে পেয়েছে সেটা কিন্তু আমরা কেউ জানি না, ঠিক আছে? কারণ দেশে হ্যাকারদের কোনো অভাবই নেই, ঠিক আছে? যে কোনো ওয়েবসাইট থেকে যে কোনো কারণে যে কোনো থ্রুয়ে, ঠিক আছে, নাম্বারগুলো ক্যান্ডিডেটরা জোগাড় করছে, তাদেরকে ফোন করছে যে তোমার আমি নাম ফার্স্ট মেরিট লিস্টে জারি করে দেবো, ঠিক আছে? এই যে ক্যান্ডিডেটের নাম্বারে ফোন করেছিল, এই যে ক্যান্ডিডেটকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল, এর নাম্বার কম ছিল, এই মেসেজ করেছিল যে স্যার আমার নাম্বার কম আছে, এরকমের তরফ থেকে আমাকে বলছে 1 লাখ টাকা দিলে চাকরি পাই দেবে। ভাই 100% নাম্বার নিয়ে তারা বসে রয়েছে, আর এইসব ক্যান্ডিডেটের নাম্বার অনেক কম, ঠিক আছে? 40% নাম্বার বলছে ফার্স্ট মেরিট লিস্টে নাম বের করে দেবে। মানে বুঝতে পারছো কি বড় স্ক্যাম হবে, ঠিক আছে? আমি জানি আজ কাল পরশু যতদিন না তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট জারি হচ্ছে, এরকম কল প্রচুর আসতে থাকবে। ইভেন ফার্স্ট মেরিট লিস্ট জারি হয়ে যাওয়ার পরও পরবর্তী যে মেরিট লিস্টগুলো আসবে সেইখান থেকেও তোমাদের এরকম কল আসবে যে পরবর্তী লিস্টে তোমার চাকরি পাইয়ে দেবো, বা তুমি আমাকে টাকাটা দাও, আমি তোমার পোস্ট অফিসের নামটা সিলেক্ট করে দিচ্ছি। ভাই এই সব স্ক্যামে কেউ ফান্ডে পা দেবে না, ঠিক আছে?
টাকা তো গেল গেল, চাকরিও পাবে না, ঠিক আছে, মানে কোনো কিছু থাকবে না, চাকরিও পাবে না, টাকাও যাবে, হিউজ সমস্যার মধ্যে পড়বে। এই কারণে আমি তোমাদেরকে এটা সচেতন করে দিলাম। আশা করছি বুঝতে পারলে। পোস্ট অফিসে যখনই অফিসিয়াল রেজাল্ট আসবে, ঠিক আছে, আমি কিন্তু টেলিগ্রামে দিয়ে দেবো। যখন তোমরা টেলিগ্রামে দেখতে হবে যে পিডিএফ এসে গেছে, সরাসরি নিজের রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে চেক করবে। এবার দেখো সমস্যা কি হয়, অনেকের মোবাইলে সিলেকশন হয়ে যাওয়ার পর মেসেজ আসে না। কেন আসে না, কারণটা বলে দিচ্ছি। দেখো, অনেকের মোবাইলে মেসেজিংয়ের কিছু সিস্টেমে প্রবলেম থাকে, বা মোবাইলের নেটওয়ার্ক রিলেটেড কিছু প্রবলেম থাকে, বা সফটওয়্যার রিলেটেড কিছু প্রবলেম থাকে, বা ডিপার্টমেন্টের তরফ থেকে হয়তো মেসেজটাও দেরিতে পাঠানো হতে পারে। কিন্তু তোমরা মেসেজের অপেক্ষা করবে না, যখন মেরিট লিস্ট জারি হবে আমি টেলিগ্রামে আপলোড করে দেবো, পিডিএফে গিয়ে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটাতে সার্চ করবে। যদি দেখো তোমার নাম এসে গেছে, ইমিডিয়েট তোমার ডকুমেন্টস ভেরিফিকেশনটা করে নেবে। মেসেজের অপেক্ষায় কেউ থাকবে না, কারণ কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে মেসেজ আসতে অনেক লেট হয়ে গেছে। এরকমটা অনেকের ক্ষেত্রে হয়েছে, মেসেজের আশায় রয়ে গেছে, কিন্তু মেসেজ যখন এসেছে তখন কিন্তু অলরেডি ডকুমেন্টস ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। সেই ক্ষেত্রে বলবো, যারা টেলিগ্রামে জয়েন হওনি, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিচ্ছি, টেলিগ্রামে তোমরা জয়েন হয়ে যাও, পিডিএফ আমি আপলোড করে দেবো। আর হ্যাঁ, ফেসবুক আমি একটা পেজ খুলেছি, তোমরা কিন্তু অবশ্যই ফলো করবে, আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখছি, কারণ সেখানে আমি তোমাদেরকে অনেক শিক্ষামূলক ভিডিও দিই, ঠিক আছে, যেগুলো দেখে তোমরা মনে শান্তি পাবে। ফলো করো বা না করো, একবার গিয়ে চেক করবে, ভিডিওটা দেখবে, এটুকুই আমার অনুরোধ রইল, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।